হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস 11। আজ আমি তোমাদের সেকেন্ড সেমিস্টারের র্যাপিড রিডারে যে দ্য ঘোস্ট ব্রাহ্মণ আছে এই স্টোরিটা আমি তোমাদের পড়াবো। দ্য ঘোস্ট ব্রাহ্মণ এই গল্পটা লালবিহারীদের লেখা, লালবিহারীদের সংগৃহীত ফোক টেলস অফ বেঙ্গল এর থেকে নেওয়া হয়েছে। এবার ফোক টেলস অফ বেঙ্গল এটা কি? ফোক টেলস অফ বেঙ্গল, ফোক টেলস কথার অর্থ হচ্ছে লোককাহিনী। লোককাহিনী মানে হচ্ছে মুখে মুখে প্রচলিত যে গল্প, অর্থাৎ ছোট থেকে আমরা যে গল্প শুনে আসছি। কিছু গল্প আছে দেখবে যেগুলো আমরা ছোট থেকে শুনেছি, আমাদের বাবা ঠাকুরদা তারাও লোকের মুখে মুখে পরিচিত, সে তার ঠাকুমার থেকে বা দাদুর থেকে শুনেছেন। এভাবে এই গল্পগুলো ক্রমাগত প্রচারিত হয়ে আসছে, এগুলোকেই বলা হয় লোককাহিনী বা ফোক টেলস। এরকম অনেকগুলো লোককাহিনীকে একত্রিত করে লালবিহারীদের সংগ্রহ করেছিলেন এবং সেটা প্রকাশ করেছিলেন ফোক টেলস অফ বেঙ্গল নামক বইতে। সেখান থেকেই দ্য ঘোস্ট ব্রাহ্মণ নেওয়া হয়েছে। ঠিক যেমন অনেকটা দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার সংকলিত ঠাকুমার ঝুলি আমরা পড়েছিলাম ছোটোতে, তো সেই ধরনেরই এটা দ্য ফোক টেলস অফ বেঙ্গল, সেখান থেকে দ্য ঘোস্ট ব্রাহ্মণ এই গল্পটি নেওয়া হয়েছে। এটি অ্যাকচুয়ালি তাহলে একটি ফোক টেল মানে লোককাহিনী, যেটা লোকের মুখে মুখে প্রচলিত হয়ে আসছে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মের মধ্যে। দ্য ঘোস্ট ব্রাহ্মণ কথার অর্থ ঘোস্ট মানে কি? ভূত, আর ব্রাহ্মণ মানে তো ব্রাহ্মণ পুরোহিত, এটা হচ্ছে সেই ভূত পুরোহিতের গল্প। দেখো, once on a time there lived a poor Brahman who, not being a Kulin, found it the hardest thing in the world to get married. বলছে once on a time মানে একদা, once মানে একদা, on a time একদা এক সময়, there lived a poor Brahman মানে একজন গরিব ব্রাহ্মণ বা বামুন ছিল। who, not being a Kulin, যে কিনা কুলিন না হওয়ার জন্য, ফাউন্ড ইট দ্য হার্ডেস্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড টু গেট ম্যারিড মানে কুলিন না হওয়ার জন্য তার কোনো মতে বিয়ে হচ্ছিল না। এটা তার কাছে খুব কঠিন হয়ে পড়েছিল যে বিয়ে করা, কোনো মতেই তার বিয়ে হচ্ছিল না। তার মানে তখনকার দিনে কুলিন ব্রাহ্মণদেরই বিয়ের বাজারে খুব দর ছিল, কিন্তু সে যেহেতু কুলিন ব্রাহ্মণ ছিল না, কুলিন মানে উঁচু শ্রেণীর ব্রাহ্মণ, তাই তার বিয়ে কোনো মতেই হচ্ছিল না। হি ওয়েন্ট টু রিচ পিপল অ্যান্ড বেগড অফ দেম টু গিভ হিম মানি দ্যাট হি মাইট ম্যারি এ ওয়াইফ। হি ওয়েন্ট টু রিচ পিপল, সে ধনী লোকেদের কাছে বা পয়সাদার লোকেদের কাছে যাচ্ছিল। অ্যান্ড বেগড অফ দিম মানে তাদের কাছে, বেগ মানে প্রার্থনা করা, টু গিভ হিম মানি তাকে টাকা দেওয়ার জন্য, দ্যাট যে বা যাতে হি মাইট ম্যারি যে সে বিয়ে করতে পারে, ওয়াইফ যাতে সে একটা স্ত্রী আনতে পারে বা বিয়ে করে একটা স্ত্রী আনতে পারে, তাই সে ধনী লোকেদের কাছে প্রার্থনা করছিল, টাকা চেয়ে বেড়াচ্ছিল। And large sum of money was needed, not so much for the expenses of the wedding as for giving to the parents of the bride. বলছে এ লার্জ সাম অফ মানি ওয়াজ নিডেড মানে লার্জ সাম অফ মানি বেশ মোটা অঙ্কের টাকা দরকার ছিল, মানে অনেকটা পরিমাণ টাকা দরকার ছিল। নট সো মাচ ফর দ্য এক্সপেন্সেস মানে খরচ, অফ দ্য ওয়েডিং মানে বিবাহ, শুধুমাত্র বিবাহের খরচের জন্য যে সেটা, তার জন্য শুধু তাই নয়, কিসের জন্য? অ্যাজ ফর গিভিং টু দ্য প্যারেন্টস অফ দ্য ব্রাইড মানে কনের বাবা মাকে দেওয়ার জন্যেও টাকা দরকার ছিল। তাহলে সেই সময়ের প্রথাটা কি ছিল? এখনকার প্রথাটা যেমন মেয়ের বাবাকে ছেলের বাবাকে, মানে মেয়ের বাবা ছেলের বাবাকে টাকা দেয়, তাই তো? তাও এই পণ প্রথা এখনকার সমাজে, তাও এটা ক্রমাগত বিলুপ্ত হচ্ছে, কিন্তু কোথাও কোথাও এখনও আছে। কিন্তু তখনকার সমাজে এই প্রথাটা ছিল কি, মেয়ে বাবাকে ছেলের বাবা টাকা দিত। তো এবার এই তাহলে ব্রাহ্মণ যদি বিয়ে করতে চায়, তাহলে যাকে বিয়ে করবে সেই কনের বাবা মাকে তাকে টাকা দিতে হবে। তাই শুধুমাত্র বিবাহের খরচের জন্য যে টাকা দরকার তা নয়, এই কনের বাবা মাকে দেওয়ার জন্য তার বেশ মোটা অঙ্কের টাকা দরকার ছিল। হি বেগড ফ্রম ডোর টু ডোর, বেগ মানে ভিক্ষা করা, এখানে চাওয়া আর কি। ফ্রম ডোর টু ডোর সে দরজায় দরজায় ভিক্ষে করে বেড়াতে লাগলো। ফ্ল্যাটার্ড মেনি রিচ folk
ফ্ল্যাটার মানে তোষামোদ করা, মানে আমরা যেটা পাতি কথায় তেল দেওয়া, হ্যাঁ আপনি কত ভালো, মানে তার কথাতে সায় দেওয়া ইত্যাদি, এটা তোষামোদ করা। তোষামোদ করতো মেনি রিচ ফোক, অনেক ধনী লোকেদের। অ্যান্ড অ্যাট লাস্ট, অবশেষে, সাকসিডেড মানে সফল হলো ইন স্ক্র্যাপিং টুগেদার দ্য সাম নিডেড, অবশেষে সে সফল হলো ইন স্ক্র্যাপিং টুগেদার মানে জড়ো করতে, দ্য সাম নিডেড, যে সাম মানে যে পরিমাণটা আর কি প্রয়োজন ছিল, যে টাকার অঙ্কটা তার প্রয়োজন ছিল, সেটা সে জোগাড় করতে বা একত্রিত করতে সফল হলো। দ্য ওয়েডিং টুক প্লেস ইন ডিউ টাইম, দ্য ওয়েডিং মানে বিবাহ সম্পন্ন হলো, টুক প্লেস সম্পন্ন হলো, ইন ডিউ টাইম মানে যথাসময়ে তার বিবাহ সম্পন্ন হলো। অ্যান্ড হি ব্রট হোম হিজ ওয়াইফ টু হিজ মাদার, এবং সে নিয়ে আসলো বাড়িতে, হি ব্রট হোম বাড়িতে নিয়ে আসলো কাকে, হিজ ওয়াইফ তার স্ত্রীকে, কার কাছে না, টু হিজ মাদার তার মায়ের কাছে, বিয়ের পর মায়ের কাছে স্ত্রীকে নিয়ে এলো। আচ্ছা, এই যে র্যাপিড রিডারের এখান থেকে তোমাদের একটা 5 নাম্বারের বড় কোশ্চেন দেওয়া হবে। তোমাদের যে নাম্বার ডিভিশনটা আছে নতুন এবারে, এটা তো আগের সেমেস্টারটা তোমরা যেমন এমসিকিউতে দিয়েছো, এখানে এসএকিউ এবং ডেসক্রিপটিভ কোশ্চেনের ওপর, তো এখান থেকে একটি 5 নাম্বারের কোশ্চেন তোমাদের করতে হবে। তো তোমরা যদি লাইন বাই লাইন মানেটা ভালো করে বুঝে নাও, তাহলে তোমরা নিজেরাই যে প্রশ্নটা দেওয়া হবে তার আনসারটা করতে পারবে। দেখো, সে তার মায়ের কাছে তার স্ত্রীকে আনলো। আফটার এ শর্ট টাইম হি সেড টু হিজ মাদার, আফটার মানে পরে, এ শর্ট টাইম মানে কিছুদিন পরে, হি সেড টু হিজ মাদার সে তার মাকে বলল, মাদার আই হ্যাভ নো মিনস টু সাপোর্ট ইউ অ্যান্ড মাই ওয়াইফ, মা আই হ্যাভ নো মিনস আমার কোনো উপায় নেই, টু সাপোর্ট মানে সাপোর্ট ইউ অ্যান্ড মাই ওয়াইফ তোমাকে এবং আমার বউকে বা আমার স্ত্রীকে সাপোর্ট করা, মানে কি তোমাদের খাওয়ানো পড়ানোর মতো কোনো আমার উপায় নেই, মানে আমি তো কিছু রোজগারপাতি করি না। আই মাস্ট দেয়ার ফর গো টু ডিস্ট্যান্ট কান্ট্রিজ টু গেট মানি সাম হাউ অর আদার, তাই আই মাস্ট আমি অবশ্যই, দেয়ার ফর মানে সেই জন্য, সুতরাং আমি অবশ্যই, গো মানে যাব, সুতরাং আমি যাব, টু ডিস্ট্যান্ট কান্ট্রিজ মানে দূর দেশে, টু গেট মানি সাম হাউ অর আদার বলছে যে কোনো প্রকারে টাকা পাওয়ার জন্য, মানে টাকা উপায় করার জন্য আমি দূর দেশে যাব। আই মে বি অ্যাওয়ে ফর ইয়ার্স, ফর আই উড নট রিটার্ন টিল আই গেট এ গুড সাম, বলছে আই মে বি অ্যাওয়ে ফর ইয়ার্স কয়েক বছর, ইয়ার মানে বছর, ইয়ার্স আছে মানে অনেক কটা বছর, মানে আমি থাকতে পারি, দূরে থাকতে পারি, আই মে বি অ্যাওয়ে আমি বিদেশে থাকতে পারি, ফর ইয়ার্স কয়েক বছর আমি বিদেশে থাকতে পারি, ফর মানে জন্য বা কেন না আই উড নট রিটার্ন আমি ফিরবো না, টিল আই গেট এ গুড সাম যতদিন না পর্যন্ত আমি বেশ একটা মোটা অঙ্কের টাকা আয় করছি ততদিন আমি ফিরবো না। ইন দ্য মিন টাইম মানে ইতিমধ্যে, আই উইল গিভ ইউ হোয়াট আই হ্যাভ এর মধ্যে আমার কাছে যেটুকু আছে, আই উইল গিভ ইউ আমি তোমাকে দিয়ে দেবো, হোয়াট আই হ্যাভ আমার কাছে এখন যেটা আছে সেটা তোমায় দিয়ে দেবো। ইউ মেক দ্য বেস্ট অফ ইট অ্যান্ড টেক কেয়ার অফ মাই ওয়াইফ বলছে এটা দিয়ে তুমি যেমন করে পারো চালিয়ে নিও এবং আমার স্ত্রীর যত্ন নিও বা আমার স্ত্রীর দেখাশোনা করো। The Brahman, receiving his mother's blessing, set out on his travels. The Brahman, receiving his mother's blessing, মানে মায়ের আশীর্বাদ মাথায় করে, set out মানে রওনা দিল, on his travels মানে সে তার ভ্রমণের উদ্দেশ্যে, মানে তার যাত্রাপথে সে রওনা দিল। ইন দ্য ইভিনিং অফ দ্যাট ভেরি ডে সেদিন সন্ধ্যায়, এ ঘোস্ট একটি ভূত, অ্যাজিউমিং দ্য এক্স্যাক্ট অ্যাপিয়ারেন্স অফ দ্য ব্রাহ্মণ, এক্স্যাক্ট অ্যাপিয়ারেন্স মানে কি চেহারা, অ্যাজিউমিং মানে কি ধারণ করে, সেই যে ব্রাহ্মণের যে চেহারা ঠিক সেরকম চেহারা ধারণ করে, একটা অন্য রূপ ধারণ করে সে কি করলো, কেম ইনটু দ্য হাউস এলো, ইনটু মানে বাইরে থেকে ভেতরে ঢুকছে, অফ দ্য হাউস সেই বাড়ির ভেতরে ঢুকলো। দ্য নিউলি ম্যারিড ওম্যান তাহলে একটা ভূত তাহলে
ব্রাহ্মণের রূপ ধারণ করে বাড়ির ভেতর এলো। দ্য নিউলি ম্যারিড ওম্যান থিঙ্কিং ইট ওয়াজ হার হাজব্যান্ড, দ্য নিউলি ম্যারিড ওম্যান মানে সদ্য বিবাহিত বধূটি, থিঙ্কিং ইট এটা ভেবে বা তাকে ভাবলো হার হাজব্যান্ড তার স্বামী বলে মনে করে, সেড টু হিম তাকে বলল, হাউ ইজ ইট দ্যাট ইউ হ্যাভ রিটার্ন সো সুন, তুমি কি করে এত তাড়াতাড়ি চলে এলে। ইউ সেড ইউ মাইট বি অ্যাওয়ে ফর ইয়ার্স, তুমি বললে যে তুমি কয়েক বছর দূরে থাকবে, তাহলে তুমি এত তাড়াতাড়ি এলে কি করে। হোয়াই হ্যাভ ইউ চেঞ্জড ইউর মাইন্ড, তুমি কেন তোমার মন পাল্টে ফেললে, তুমি কেন তোমার মত বদলে ফেললে। দ্য ঘোস্ট সেড, টুডে ইজ নট এ লাকি ডে, I have therefore returned home. Besides, I have already got some money. বলছে সে ভূতটা তখন বলছে, টুডে ইজ নট এ লাকি ডে, আজকের দিনটা শুভ নয়। আই হ্যাভ দেয়ারফর রিটার্নড হোম, তাই আমি বাড়ি চলে এসেছি। বিসাইডস, তার সাথে সাথে আই হ্যাভ অলরেডি গট সাম মানি, আমি ইতিমধ্যেই কিছু টাকা পেয়ে গেছি। আই হ্যাভ দেয়ারফর রিটার্নড হোম, তাই আই হ্যাভ অলরেডি গট সাম মানি, আমি কিছু টাকা পেয়ে গেছি, তাই আমি আজকে বাড়ি চলে এসেছি। দ্য মাদার ডিড নট ডাউট বাট দ্যাট ইট ওয়াজ হার সন, তার মা কোনো সন্দেহই করলো না যে এটা তার ছেলে কিনা, এই নিয়ে তার মায়ের কোনো সন্দেহই হলো না। সো দ্য ঘোস্ট লিভড ইন দ্য হাউস অ্যাজ ইফ হি ওয়াজ ইটস ওনার, তাই ভূতটা বাস করতে লাগলো ওই বাড়িতে, অ্যাজ ইফ মানে কি যেন, হি ওয়াজ ইটস ওনার যেন সে এর ওনার মানে মালিক ছিল, এভাবেই সে বাড়িতে থাকতে লাগলো। অ্যান্ড অ্যাজ ইফ হি ওয়াজ দ্য সন অফ দ্য ওল্ড ওম্যান, এবং যেন সে ছিল ওই বৃদ্ধার ছেলে, অ্যান্ড দ্য হাজব্যান্ড অফ দ্য ইয়ং ওম্যান, এবং ওই যুবতীর সে স্বামী, এভাবেই সে ওই বাড়িতে থাকতে লাগলো। অ্যাজ দ্য ঘোস্ট অ্যান্ড দ্য ব্রাহ্মণ ওয়ার এক্স্যাক্টলি লাইক ইচ আদার ইন এভরিথিং, লাইক টু পিস, দ্য পিপল ইন দ্য নেইবারহুড অল থট দ্যাট দ্য ঘোস্ট ওয়াজ দ্য রিয়েল ব্রাহ্মণ। বলছে অ্যাজ দ্য ঘোস্ট অ্যান্ড দ্য ব্রাহ্মণ আর এক্স্যাক্টলি লাইক ইচ আদার ইন এভরিথিং, যেহেতু ভূতটা এবং ব্রাহ্মণ একেবারে একরকম ছিল একে অপরের সঙ্গে সব কিছুতেই, এভরিথিং প্রত্যেকটা জিনিসেই, লাইক টু পিস যেমন করে দুটি কড়াইশুঁটি একে অপরের সঙ্গে মানে একটি খোলার মধ্যে থাকা দুটি কড়াইশুঁটি দানা একে অপরের সাথে মিল থাকে, তেমন করে এই ব্রাহ্মণ আর ঘোস্ট ভূতের মধ্যে মিল ছিল। তাই পিপল ইন দ্য নেইবারহুড মানে প্রতিবেশীরাও অল থট দ্যাট সবাই ভাবলো যে দ্য ঘোস্ট ওয়াজ দ্য রিয়েল ব্রাহ্মণ, যে ভূতটাই ছিল আসল ব্রাহ্মণ, এটা প্রতিবেশীরাও সবাই ভাবলো। আফটার সাম ইয়ার্স দ্য ব্রাহ্মণ রিটার্ন ফ্রম হিজ ট্রাভেলস, কিছু বছর পর ব্রাহ্মণ তার সেই ভ্রমণ থেকে ফিরে এলো, সেই বিদেশ থেকে ফিরে এলো। অ্যান্ড হোয়াট ওয়াজ হিজ সারপ্রাইজ, এবং তার বিষয়ের সীমানা রইল না, হোয়েন হি ফাউন্ড, যখন সে দেখলো অ্যানাদার লাইক হিম ইন দ্য হাউস, যখন সে বাড়ির মধ্যে তার মতোই আরেকজনকে দেখলো, তখন তার বিস্ময়ের কোনো সীমা রইল না। দ্য ঘোস্ট সেড টু দ্য ব্রাহ্মণ, ঘোস্টটা ব্রাহ্মণকে বলল, হু আর ইউ, তুমি কে, হোয়াট বিজনেস হ্যাভ ইউ টু কাম টু মাই হাউস, কী উদ্দেশ্যে তুমি আমার বাড়ি এসেছো। হু অ্যাম আই, আমি কে, রিপ্লাইড দ্য ব্রাহ্মণ, ব্রাহ্মণ বলল, লেট মি আস্ক হু ইউ আর, আমি তোমায় জিজ্ঞাসা করি যে তুমি কে। দিস ইজ মাই হাউস, এটা তো আমার বাড়ি। দ্যাট ইজ মাই মাদার, ওটা আমার মা। অ্যান্ড দিস ইজ মাই ওয়াইফ, এবং এটাই আমার স্ত্রী। দ্য ঘোস্ট সেড, হোয়াই হিয়ারিং ইজ এ স্ট্রেঞ্জ থিং, কেন এখানে এসব অদ্ভুত জিনিস ঘটছে। এভরি ওয়ান নোজ দ্যাট দিস ইজ মাই হাউস, সবাই জানে যে এটা আমার বাড়ি। দ্যাট ইজ মাই ওয়াইফ, ওটি আমার স্ত্রী। অ্যান্ড ইয়ন্ডার ইজ মাই মাদার, ওখানে আমার মা। অ্যান্ড আই হ্যাভ লিভড হেয়ার ফর ইয়ার্স, এবং আমি এখানে কয়েক বছর ধরে, ফর ইয়ার্স মানে অনেক বছর ধরে আমি এখানে থাকি। অ্যান্ড ইউ প্রিটেন্ড দিস ইজ ইয়োর হাউস অ্যান্ড দ্যাট ওম্যান ইজ ইয়োর ওয়াইফ, ইউ প্রিটেন্ড মানে ভান করা, তুমি ভান করছো যে এটা তোমার বাড়ি এবং ওটা ওই ভদ্রমহিলা তোমার স্ত্রী। ইয়োর হেড মাস্ট হ্যাভ গট টার্ন, তোমার মাথা খারাপ হয়ে গেছে ব্রাহ্মণ। So, saying, the ghost drove away the Brahman from his house. So, saying, এরকম বলে দ্য ঘোস্ট ওই ভূতটা ড্রোভ অ্যাওয়ে মানে তাড়িয়ে দিল, দ্য ব্রাহ্মণ ব্রাহ্মণকে তাড়িয়ে দিল, ফ্রম হিজ হাউস, ফ্রম মানে থেকে, তার বাড়ি থেকে তাড়িয়ে দিল। দ্য ব্রাহ্মণ বিকেম
মিউট উইথ ওন্ডার, মিউট মানে নির্বাক, ব্রাহ্মণ বিস্ময়ে, ওন্ডার মানে কি বিস্ময়, বিস্ময়ে নির্বাক হয়ে গেল, মানে অবাক হয়ে সে বিস্মিত হয়ে আর কোনো কথাই বলতে পারল না। হি ডিড নট নো হোয়াট টু ডু, সে বুঝতে পারছিল না কি করবে। অ্যাট লাস্ট হি বিথট হিমসেলফ অফ গোয়িং টু দ্য কিং, বলছে অবশেষে সে ভাবল যে নিজে গিয়ে রাজাকে সব বলবে, অ্যান্ড অফ লেইং মানে উপস্থাপনা করা, লেইং হিজ কেস বিফোর হিম, তার কাছে সে তার ঘটনাটা খুলে বলবে। দ্য কিং স দ্য ঘোস্ট ব্রাহ্মণ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ব্রাহ্মণ অ্যান্ড দ্য ওয়ান ওয়াজ দ্য পিকচার অফ দ্য আদার, রাজা দেখলো যে রাজা ঘোস্ট ব্রাহ্মণকে, ওই ভূত ব্রাহ্মণকেও দেখলো এবং ওই সত্যিকারের ব্রাহ্মণকেও দেখলো। অ্যান্ড দ্য ওয়ান ওয়াজ দ্য পিকচার অফ দ্য আদার, একজন আরেকজনের মানে ছবি, একটা যেন আরেকজনের প্রতিচ্ছবি ছিল, এমন দুজনের চেহারার মধ্যে মিল। সো হি ওয়াজ ইন এ ফিক্স, মানে কি তখন তিনি একটা ফিক্স মানে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হলেন, তিনি তখন বিভ্রান্ত হয়ে পড়লেন, দুজনের চেহারা এমনইভাবে এক ছিল। অ্যান্ড ডিড নট নো হাউ টু ডিসাইড দ্য কোয়ার্ল, এবং বুঝতে পারছিলেন না যে কিভাবে ঝগড়া মীমাংসা করবেন। ডে আফটার ডে দ্য ব্রাহ্মণ ওয়েন্ট টু দ্য কিং অ্যান্ড besought him to give him back his house, দিনের পর দিন ব্রাহ্মণ রাজার কাছে যাচ্ছিলেন, বিশট মানে অনুনয় বিনয় করছিল তার কাছে, টু গিভ হিম ব্যাক হিজ হাউস, হিজ ওয়াইফ অ্যান্ড হিজ মাদার, তার বাড়ি, তার স্ত্রী এবং তার মাকে ফিরিয়ে দেওয়ার জন্য। অ্যান্ড দ্য কিং নট নোয়িং হোয়াট টু সে এভরি ডে, এবং রাজা না বুঝতে পেরে যে কি বলবে প্রত্যেক দিন, পুট হিম অফ টু দ্য ফলোয়িং ডে, তাকে কি করছিল প্রত্যেক দিন পরের দিন আসার জন্য তাকে নির্দেশ দিচ্ছিল। এভরি ডে দ্য কিং টেলস হিম টু কাম টুমোরো, প্রত্যেক দিনই রাজা তাকে আগামীকাল আসার জন্য বলছিল। অ্যান্ড এভরি ডে দ্য ব্রাহ্মণ গোজ অ্যাওয়ে ফ্রম দ্য প্যালেস weeping and striking his forehead with the palm of his hand and saying what a wicked world this is, এবং প্রত্যেক দিন ব্রাহ্মণ চলে যাচ্ছিল ওই প্যালেস থেকে মানে প্রাসাদ থেকে, উইপিং মানে কাঁদতে কাঁদতে, অ্যান্ড স্ট্রাইক মানে চাপড়াতে চাপড়াতে, হিজ ফোরহেড মানে কপাল, উইথ দ্য পাম অফ হিজ হ্যান্ড, তার হাতের তালু দিয়ে কপাল চাপড়াতে চাপড়াতে চলে যাচ্ছিল, অ্যান্ড সেইং এবং বলছিল হোয়াট এ উইকেড ওয়ার্ল্ড দিস ইজ, এই পৃথিবী কি খারাপ। আই অ্যাম ড্রিভেন ফ্রম মাই ওন হাউস, আমি নিজের বাড়ি থেকেই বিতাড়িত হয়েছি। অ্যান্ড অ্যানাদার ফিলো হ্যাজ টেকেন মাই পসেশন অফ মাই হাউস অ্যান্ড অফ মাই ওয়াইফ, এবং অন্য একজন আমার বাড়ি এবং আমার স্ত্রীর অধিকার নিয়েছে। অ্যান্ড হোয়াট এ কিং দিস ইজ, এবং এই কি রাজা ইনি, হি ডাজ নট ডু জাস্টিস, তিনি কোনো ন্যায় বিচার করতে পারলেন না। এই কথা বলে সে রোজ দিন প্রাসাদ থেকে কাঁদতে কাঁদতে মাথা চাপড়াতে চাপড়াতে বেরিয়ে যেতে লাগলো। নাও it came to pass that as the Brahman went away every day from the court outside the town, he passed a spot at which a great many cowboys used to play. Now it came to pass that as the Brahman went away every day from the court outside the town, মানে প্রত্যেক দিন ব্রাহ্মণ যখন রাজসভা থেকে ফিরত তখন শহরের বাইরে সেই রাস্তায় একটা জায়গা ছিল। হি পাস্ট এ স্পট অ্যাট হুইচ, যেখানে এ গ্রেট মেনি কাউবয়েস মানে কি রাখাল, অনেক রাখাল ইউজ টু প্লে খেলা করতো। অর্থাৎ রাজসভা থেকে বিতাড়িত হওয়ার পর মানে রাজসভা থেকে যখন সে ফিরত তখন শহরের বাইরে এমন একটা জায়গার পাশ দিয়ে সে যেত যেখানে অনেক রাখাল ছেলে খেলা করতো। দে লেট দ্য কাউজ গেজ অন দ্য মিডো, গ্রেজ মানে চড়া, অন দ্য মিডো মানে হচ্ছে তৃণভূমি মানে ঘাসে ঢাকা ভূমি, তারা তাদের গরুগুলোকে ঘাসের জমিতে ছেড়ে দিত। হোয়াইল দে দেমসেলফ মেড টুগেদার আন্ডার এ লার্জ ট্রি টু প্লে, যখন তারা নিজেরা মিলিত হতো আন্ডার এ লার্জ ট্রি একটা বড় গাছের তলায়, টু প্লে মানে খেলা করার জন্য।
ছেড়ে গরুগুলোকে সেই ঘাসের জমিতে ছেড়ে দিয়ে তারা একটা বড় গাছের তলায় খেলার জন্য জড়ো হতো। অ্যান্ড দে প্লেড অ্যাট রয়্যালটি, তার মানে তারা খেলতো অ্যাট রয়্যালটি, মানে রাজা রাজা খেলতো। ওয়ান কাউবয় ওয়াজ ইলেক্টেড কিং, একজন রাজা হতো, নির্বাচিত হতো। অ্যানাদার প্রাইম মিনিস্টার, অন্যজন প্রধানমন্ত্রী, আর ভাইজার বা ভাইজার মানে মানে উচ্চপদস্থ কোনো কর্মচারী এরকম। অ্যানাদার কোতোয়াল, একজন কোতোয়াল, অর পারফেক্ট অফ দ্য পুলিশ, অথবা একজন পারফেক্ট পুলিশের মতো সাজতো। অ্যান্ড দ্য আদার্স কনস্টেবলস, এবং অন্যরা কনস্টেবল সাজতো। এভরিডে ফর সেভারাল ডেজ টুগেদার দে স দ্য ব্রাহ্মণ, এভরিডে ফর সেভারাল ডেজ, অনেক দিন ধরেই, প্রত্যেক দিনই তারা সবাই ব্রাহ্মণকে দেখতো, তারা সবাই প্রত্যেক দিন ব্রাহ্মণকে দেখতো অনেক দিন ধরেই। পাসিং বাই উইপিং, যে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। ওয়ান ডে দ্য কাউবয় কিং আস্কড দ্য ভাইজার whether he knew why the ব্রাহ্মণ ওয়েপ্ট এভরি ডে। একদিন ওই যে কাউবয়দের কিং মানে রাখাল ছেলেদের যে রাজা, সে ওই ভাইজারকে মানে যে একজন উচ্চপদস্থ কর্মচারী তাকে জিজ্ঞাসা করলো সে কি জানে যে ব্রাহ্মণ কেন প্রত্যেক দিন কাঁদে। অন দ্য ভাইজার নট বিইং এবল টু আনসার দ্য কোশ্চেন, দ্য কাউবয় কিং অর্ডার্ড ওয়ান অফ হিজ কনস্টেবলস টু ব্রিং দ্য ব্রাহ্মণ টু হিম। যেহেতু ভাইজার তার প্রশ্নের উত্তর দিতে পারল না, তখন রাজা, ওই কাউবয়দের রাজা মানে রাখাল ছেলেদের রাজা, তার একজন কনস্টেবলকে আদেশ করলো যে ব্রাহ্মণকে তার কাছে নিয়ে আসতে। ওয়ান অফ দেম ওয়েন্ট অ্যান্ড সেড টু দ্য ব্রাহ্মণ, তাদের মধ্যে একজন গেল এবং ব্রাহ্মণকে বলল, দ্য কিং রিকোয়ার্স ইউর ইমিডিয়েট অ্যাটেন্ডেন্স, বলছে রাজার কাছে এক্ষুনি তুমি উপস্থিত হতে হবে। দ্য ব্রাহ্মণ রিপ্লাইড, ব্রাহ্মণ বলল, হোয়াট ফর, কিসের জন্য? আই হ্যাভ জাস্ট কাম ফ্রম দ্য কিং, আমি এইমাত্র রাজার কাছ থেকে আসছি। অ্যান্ড হি পুট মি অফ টিল টুমোরো, তিনি আমাকে আবার আগামীকাল আসতে বলেছেন। হোয়াই ডাজ হি ওয়ান্ট মি অ্যাগেন, কেন তিনি আবার আমার সাথে দেখা করতে চান? It is our king that wants you, our neat-haired king, rejoined the constables. বললো এটা আমাদের, ইট ইজ আওয়ার কিং, মানে এটা আমাদের রাজা। হি দ্যাট ওয়ান্টস ইউ আওয়ার নিট-হার্ট কিং, যিনি আপনার সাথে দেখা করতে চাইছেন তিনি হচ্ছেন আমাদের নিট-হার্ট কিং, মানে রাখালদের রাজা। রিজয়েন্ড দ্য কনস্টেবল, ওই কনস্টেবল বলল, হু ইজ নিট-হার্ট কিং, কে রাখালদের রাজা? আস্ক দ্য ব্রাহ্মণ, ব্রাহ্মণ বলল। কাম অ্যান্ড সি ওয়াজ দ্য রিপ্লাই, তখন উত্তর পেল কি, আসুন এবং দেখুন। দ্য নিট-হার্ট কিং মানে রাখালদের রাজা। দেন আস্ক দ্য ব্রাহ্মণ, ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলো, হোয়াই হি এভরিডে ওয়েন্ট অ্যাওয়ে উইপিং, কেন সে প্রত্যেক দিন কাঁদতে কাঁদতে যায়। দ্য ব্রাহ্মণ দেন টোল্ড হিম হিজ স্যাড স্টোরি, তখন ব্রাহ্মণ তাকে সেই তার দুঃখের গল্প বলল। The neat-haired king, after hearing the whole, এই neat-haired king, এই রাখালদের রাজা, after hearing the whole, পুরোটা শোনার পরে, said, বলল, I understand your case, আমি আপনার সমস্যাটা বুঝতে পারছি। I will give you again all your rights, আমি আবার আপনাকে আপনার সব অধিকার ফিরিয়ে দেব। Only go to the king, শুধুমাত্র রাজার কাছে যান, and ask his permission for me to decide your case, এবং আমাকে এই অনুমতিটা এনে দিন যে যাতে আমি আপনার সমস্যার সমাধান করতে পারি। দ্য ব্রাহ্মণ ওয়েন্ট ব্যাক টু দ্য কিং অফ দ্য কান্ট্রি, তখন ওই ব্রাহ্মণ যে দেশের রাজা, যে সত্যিকারের রাজা, তার কাছে গেল। and begged his majesty to send his case to the neat-haired king who had offered to decide it, এবং তার begged his majesty, তার মহানুভবতা প্রার্থনা করলো যাতে কিনা সে ওই রাখাল রাজাকে এই সমস্যার সমাধান করতে নির্দেশ দেয়। The king, whom the case had greatly puzzled, granted the permission sought. The king মানে ওই রাজা, যার কাছে এই পুরো বিষয়টা খুব হতবুদ্ধির মতো ঠেকছিল, তিনি তখন কি করলেন, আনন্দে সেই অনুমতি দিয়ে দিলেন। দ্য ফলোয়িং মর্নিং ওয়াজ ফিক্সড ফর দ্য ট্রায়াল, এবং পরের দিন সকালে সবটা হবে, মানে এটা ঠিক হলো। দ্য নিট-হার্ট কিং, সেই রাখাল রাজা, হু স থ্রু দ্য হোল,
সে ব্রট উইথ হিম নেক্সট ডে এ ফায়াল উইথ এ ন্যারো নেক। ওই যে রাখালদের রাজা, সে কি করেছিল, সে একটা মানে সবটা কি দেখেছিল থ্রু দ্য হোল, গর্তের মধ্য দিয়ে। ব্রট উইথ হিম নেক্সট ডে একটা ফায়াল, একটা পরের দিন ফায়াল মানে সরু মুখ বলে একটা বোতল নিয়ে এলো, উইথ এ ন্যারো নেক মানে সরু গলা বা সরু মুখ বলে একটা বোতল নিয়ে এলো। দ্য ব্রাহ্মণ অ্যান্ড দ্য ঘোস্ট ব্রাহ্মণ বোথ অ্যাপিয়ার্ড অ্যাট দ্য বার। ব্রাহ্মণ এবং ওই ভূত ব্রাহ্মণ দুজনেই সভায় উপস্থিত হলো। আফটার এ গ্রেট ডিল অফ এক্সামিনেশন অফ উইটনেস অ্যান্ড অফ স্পিচ মেকিং, দ্য নিট হার্ড কিং সেড, ওয়েল আই হ্যাভ হার্ড এনাফ। বলছে ব্রাহ্মণ এবং ভূত ব্রাহ্মণ দুজনেই তো এলো, তারপর সব উইটনেস মানে সব সাক্ষীদের কথা শোনা হলো, অনেক কথাবার্তা হলো, মানে অনেক বাকবিতণ্ডা হলো। তখন দ্য নিট হার্ড কিং সেড, ওই রাখাল রাজা বলল, ওয়েল আই হ্যাভ হার্ড এনাফ, আমি অনেক কিছু শুনেছি বা যথেষ্ট শুনেছি। আই উইল ডিসাইড দ্য কেস অ্যাট ওয়ান্স, আমি এক্ষুনি এই মানে কেসটার নিষ্পত্তি করব। হেয়ার ইজ দিস ফায়াল, এখানে এই বোতলটা আছে। হুইচ এভার অফ ইউ উইল এন্টার ইনটু ইট, যে কিনা তোমাদের মধ্যে যে এটার মধ্যে ঢুকতে পারবে, শ্যাল বি ডিক্লেয়ার্ড বাই দ্য কোর্ট টু বি দ্য রাইটফুল ওনার অফ দ্য হাউস, দ্য টাইটেল অফ হুইচ ইজ ইন ডিসপিউট। বলছে যে কিনা এই বোতলের মধ্যে ঢুকতে পারবে সে হচ্ছে রাইটফুল ওনার, প্রকৃত বা বৈধ, রাইটফুল মানে বৈধ, বৈধ মালিক হবে এই বাড়ির। যে বিষয়টা নিয়ে এই ডিসপিউট বা এই বিবাদটা হচ্ছে সেটার নিষ্পত্তি হয়ে যাবে। নাও লেট মি সি হুইচ অফ ইউ উইল এন্টার, চলো দেখা যাক যে তোমাদের মধ্যে কে এই বোতলের মধ্যে ঢুকতে পারো। দ্য ব্রাহ্মণ সেড, ব্রাহ্মণ বলল, ইউ আর এ নিট হার্ট, তুমি একটা রাখাল, অ্যান্ড ইউর ইন্টেলেক্ট ইজ দ্যাট অফ এ নিট হার্ট, তোমার ইন্টেলেক্ট মানে কি বুদ্ধি, তোমার বুদ্ধিটাও একটা রাখালের মতো। হোয়াট ম্যান ক্যান এন্টার ইন্টু সাচ এ স্মল ফায়াল, একজন মানুষ পারে কি এরকম একটা ছোট বোতলের মধ্যে ঢুকতে? ইফ ইউ ক্যান নট এন্টার সেড দ্য নিট হার্ট কিং, যদি তুমি ঢুকতে না পারো, রাজা বলল, মানে রাখাল রাজা বলল, দেন ইউ আর নট দ্য রাইটফুল ওনার, তাহলে তুমি বৈধ মালিক নও। হোয়াট ডু ইউ সে স্যার টু দিস, তুমি এটা নিয়ে কী বলবে মহাশয়? টার্নিং টু দ্য ঘোস্ট ব্রাহ্মণ অ্যান্ড অ্যাড্রেসিং হিম, ওই ভূত ব্রাহ্মণের দিকে ঘুরে সে তাকে জিজ্ঞাসা করলো যে এই ব্যাপারে তোমার কী মত, তুমি কি পারবে না পারবে না? অফকোর্স আই উইল এন্টার, অবশ্যই আমি এর মধ্যে ঢুকবো। সেড দ্য ঘোস্ট, ভূতটা বলল। অ্যান্ড ট্রু টু হিজ ওয়ার্ড টু দ্য ওন্ডার অফ অল, ট্রু টু হিজ ওয়ার্ড, এবং সে তার কথা মতো টু দ্য ওন্ডার অফ অল, সবাইকে অবাক করে দিয়ে, হি মেড হিমসেলফ ইন্টু এ স্মল ক্রিয়েচার লাইক অ্যান ইনসেক্ট, সে নিজেকে একটা স্মল ক্রিয়েচার মানে প্রাণী, লাইক মানে মতো, অ্যান ইনসেক্ট মানে পতঙ্গ, একটা পতঙ্গর মতো ছোট প্রাণীতে পরিণত করলো। অ্যান্ড এন্টার্ড ইন্টু দ্য ফায়াল, এবং ওই বোতলের মধ্যে ঢুকে গেল। দ্য নিট হার্ট কিং ফোর্থ উইথ ক্রকড আপ দ্য ফায়ার, ওই নিট হার্ট কিং মানে রাখালদের রাজা ফোর্থ উইথ তৎক্ষণাৎ কী করলো, ক্রকড আপ মানে আটকে দিল, চিপি আটকে দিল দ্য ফায়াল ওই বোতলের। অ্যান্ড দ্য ঘোস্ট কুড নট গেট আউট, আর ভূতটা বেরোতে পারলো না। দেন অ্যাড্রেসিং দ্য ব্রাহ্মণ দ্য নিট হার্ট কিং সেড, তখন ব্রাহ্মণকে উদ্দেশ্য করে রাখাল রাজা বলল, থ্রো দিস ফায়াল ইনটু দ্য বটম অফ দ্য সি, এই যে বোতলটা এটাকে সমুদ্রের নিচে ফেলে দাও। অ্যান্ড টেক পসেশন অফ ইউর হাউস ওয়াইফ অ্যান্ড মাদার, এবং তুমি তোমার বাড়ি, স্ত্রী এবং মায়ের অধিকার ফিরে পাও। দ্য ব্রাহ্মণ ডিড সো, ব্রাহ্মণটা সেটাই করলো। অ্যান্ড লিভড হ্যাপিলি ফর মেনি ইয়ার্স অ্যান্ড বিগট সন্স অ্যান্ড ডটার্স, এবং এটাই করলো এবং অনেক বছর সে সুখে তার পুত্র কন্যা নিয়ে বাস করতে লাগলো। হেয়ার মাই স্টোরি এন্ডেড, দ্য নটিয়ার থ্রোন উইদাউট এট্রেসা, মানে আমার কথাটি ফুরোলো, নটে গাছটি মুড়লো। তাহলে এখানেই আমাদের এই দ্য ঘোস্ট ব্রাহ্মণ এই গল্পটা পড়া শেষ হলো। এর থেকে তোমাদের 5 নাম্বারের একটি ডেসক্রিপটিভ প্রশ্ন তোমরা পাবে। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে।